থেকে আপনি যেমন বলছিলেন তিস্তা নদী রক্ষা যে আন্দোলন কমিটি, সেই কমিটির আহ্বানে এই দুদিন ব্যাপী লাগাতার কর্মসূচি, অর্থাৎ 48 ঘন্টার যে লাগাতার কর্মসূচি, তিস্তা বাঁচানোর লক্ষ্যে এখানকার সাধারণ মানুষ এই আন্দোলনে নেমেছেন। এবং আপনাকে বলি যে এই আন্দোলনের মধ্য দিয়ে যে গতকালকে রাতে যে প্রান্ত থেকে মানুষজনরা এই পয়েন্টে এসেছিলেন, তারা কিন্তু সারা রাত না ঘুমিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তারা গীতি নাট্য, তারা জারি সারি নাটকের মাধ্যমে এই যে তিস্তার যে জীবন রেখা, অর্থাৎ মানুষের সুখ দুঃখ কষ্টের যে বিষয়টি, সেটি তুলে ধরা হয়েছে এখানে। এই পয়েন্টে আমি দেখতে পেয়েছি বিএনপির যিনি এই কাউনিয়া উপজেলা যিনি সভাপতি আছেন এমদাদুল হক ভরসা, আমি তার কাছেই জানতে চাচ্ছি যে আপনাদের আজকের কি কর্মসূচিগুলো আছে। আজকে আমাদের কর্মসূচি, আমরা সকাল 10টা থেকে আমাদের একটা প্রায় 20,000 লোকের এখানে খেটে খাওয়া গরিব কিছু মানুষ আমাদের সঙ্গে আজকে সমবেত হয়ে আমরা বিশাল একটা র্যালি করব। সেই র্যালি পুরা তিস্তা এলাকা আমরা প্রদক্ষিণ করব। এরপরে আমরা কিন্তু আমাদের প্ল্যাকার্ড নিয়ে আমরা পানিতে নামবো। আমরা পানিতে নেমে আমরা প্রতিবাদ করব, আমাদের পানির ন্যায্য হিস্সা দিতে হবে। এটা হলো আমাদের আজকের কর্মসূচি। এরপরে আমাদের থাকতেছে বিভিন্ন প্রোগ্রাম থাকতেছে, যেমন আমাদের মশাল প্রোগ্রাম আছে, যেমন আমাদের এলাকার কৃষকেরা হাডুডু খেলবে, দাঁড়িয়া বান্ধা খেলবে, সেঙ্কুল টানটা খেলবে, এইভাবে খেলাধুলা দিয়ে তারপর আমরা বিকাল 5টায় আমরা আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সকলের সামনে লাইভে এসে উনি সবার সঙ্গে কুশল বিনিময় করবে এবং বক্তব্য দেবে। মৃত্তিকা শুনছিলেন যে বিকেলের যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তিনি অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলবেন এখানকার মানুষদের সঙ্গে। এবং তিস্তার যে পরবর্তী তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির যে পরবর্তী কর্মসূচি, এবং সেই সারা রাত ধরে কর্মসূচি চলবে এবং আগামীকাল সকালে তারা নিজ নিজ জায়গায় ফিরে যাবেন, এমনটি জেনেছি আমরা। মৃত্তিকা।